রনে ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 সালে যেটি এসেছিল, প্রথম ধাপের যে পরীক্ষা, যে অঙ্ক প্রশ্নগুলো হয়েছিল সেখানকার অঙ্ক প্রশ্নগুলোর সমাধান নিয়ে আপনাদের সামনে আসছি। আমি চেষ্টা করবো আপনাদেরকে যত সুন্দরভাবে আপনাদেরকে বোঝানো যায়, যাতে করে আপনি এখান থেকে অঙ্কটা শিখতে পারেন, বুঝতে পারেন এবং এই সম্পর্কিত অন্যান্য অঙ্কগুলো আপনারা করতে পারেন। তো শুরু করা যাক। আমাকে বলছে যে এইটার কি বর্গমূল কত? বর্গমূল তার মানে কি 0.0001, এটার উপরে কি রুট, বর্গমূল মানে এটা শেষ। আমাকে এটার মান চাচ্ছে, তাহলে শেষ অঙ্কটা। এখন দেখেন রুট আছে, রুটের মতো থাকুক, এই দশমিক আছে তার 0.0001, এই দশমিকটা যদি তুলে দেই তাহলে একে ভাগ করতে হবে 1 লিখে। দশমিকের পর কয়টা সংখ্যা আছে, অঙ্ক আছে? 1টা 2টা 3টা 4টা, তাহলে 1 2 3 4। তাহলে এর নিচে কিন্তু একটা ডিফল্ট একটা 1 আছে, তাই না? এটা ডিফল্ট আছে, যে কোনো সংখ্যার নিচে 1 একটা আছে। তো এটা যদি হয়, আমি যদি এখান থেকে তার মানে কোনো একটা সংখ্যা থাকা মানে এই সংখ্যাটা হচ্ছে লব, যার হর হাইড করা আছে, লুকায়িত আছে কত? 1, সবসময়ের জন্য। তাহলে এই দশমিক যদি আমি হর লব থেকে তুলে দেই, তাহলে হরে কি হবে? এই দশমিকের জন্য 1, দশমিকের পর যেই কয়টা অঙ্ক থাকবে সেখানে সেই কয়টা শূন্য হবে। এখন কিন্তু আমার এই দশমিকটা নাই, তার মানে এই যে 0.0001, তার মানে এটা টোটাল মানটা হবে কিন্তু এখন 1। হরে কি হবে এখন? 1। তাহলে কি হবে এটা থেকে দেখেন, আমি এইভাবে করে এই হরে কিন্তু আমার মান হবে এখন 1, যেহেতু দশমিক তুলে দিয়ে আমি এই শূন্যগুলো নিয়েছি, আর এখানে হবে এইটা। এখন আমি এই যে রুটটা আছে, আমি যদি রুটটা ডিভাইডেড ফর্মে আছে, আমি যদি বলি রুট 1 দেব আর আমি রুট এটা দেব 1 2 3 4, তাও কিন্তু হবে। আমি উপরে দিলে এই রুটটা কি আলাদা করে ফেললাম, সেটাও কিন্তু হবে, একই কথা। যদি ভাগ আকারে থাকে আর গুণ আকারে থাকে, যোগ বিয়োগ হবে না। যদি ভাগ এবং গুণ আকারে থাকে তখন কিন্তু আমি এই রুটটা এইভাবে দিতে পারি, কিন্তু যোগ এবং বিয়োগ আকারে থাকলে কিন্তু এই কাজটা করা যাবে না। তাহলে এখন কি করতে পারি, এখানে 1 আসলো আর এখানে যেটা আছে এই রুটটা দিয়ে দেখেন একের পর কয়টা সংখ্যা আছে? 4টা শূন্য আছে। তাহলে দেখেন 100-র উপরে কিন্তু আমি স্কোয়ার করতে পারি। 100 গুণন 100 করলে 10,000 হয়। এখন যখন এটা করব, উপরে আমার কত হবে? 1, আর নিচে এই স্কোয়ার আর রুটটা কেটে যায় কত হবে? 100। এখন এই 100-র জন্য আমি যদি নিচে থেকে যদি একের পরে 2টা শূন্য থাকে, তাহলে এইটা কি হবে? 0.দশমিকের পর কয়টা হবে? এই 100 উঠে দিলে 2টা অঙ্ক হবে, একটা শূন্য দেবো, আর এই যে 1 আছে 1 হলো। এই জিনিসটা একটু বুঝাই দেই। তাহলে 1-এর নিচে 100, আমি 0. এই যে 1-এর পরে 2টা সংখ্যা আছে, 2টা শূন্য আছে, এই 2টা শূন্যর জন্য দশমিকের পর 2টা অঙ্ক হবে। তার একটা অঙ্ক হবে এই 1 সবার শেষে, তার সামনে একটা শূন্য দিলাম। এখানে যদি 2 থাকতো, এখানে সেই 2ই বসে যেত, আরেকটা শূন্য দিয়ে 2টা ফিল আপ করতাম, এবং এটা সবসময়ের জন্য এই একটা শেষের দিকে দিতে হবে, এই ডিজিটটা। তাহলে 0.01, যেটা কোথায় আছে? এই যে 0.01, এটা হবে ওইটা বর্গমূল। খুব সহজভাবে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। ধন্যবাদ।